বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করেছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার, এর মানে কি? প্রত্যেকটা দিনের নবী এবং রাসূলগণ মূর্খ ছিলেন, তারা গায়েবে খবর পেতেন। এজন্য আল্লাহ পাক বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো বা তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। আমি হক্কানি আলেম খুঁজি, বিশ্বের সমস্ত মানব জাতিকে নিয়ে ইবাদত প্রসঙ্গে কথা বলি এবং আমি আমাকে চিনি। পাওয়ার অফ পাওয়ার, এক গডের পাওয়ার। এক গড গোটা বিশ্বের মানব জাতির পিতা, এক ঈশ্বর গোটা বিশ্বের মানব জাতির মধ্যেই থাকতে চায়, কিন্তু এক ঈশ্বরকে নিতে পারে না। আজকে আমার প্রথম প্রশ্ন হবে গোটা বিশ্বের বিজ্ঞানদেরকে। আয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলেম এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। ভগবানের জমিতে বসে আছি ভাই, রাসূলের শিক্ষা জমিনে নাই। এক গড, এক ঈশ্বরের সন্তানদেরকে দেখতে চাই। আজকে প্রত্যেকটা দিনের আজকে আমার দিনের নবী খেতে খামারে মাঠে গঞ্জে গিয়েছেন। তিনি ৭০ দিন প্রতিষ্ঠা করেছেন এবং পৃথিবীর সমস্ত মানব জাতিকে কালিমার দাওয়াত দিয়েছেন। আমি বাবা আদম হইতে আদম সন্তান বলছি এবং আখিরি জামানার নবীর উম্মত কথা বলছি। হজরতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে উঠায় নিয়েছেন। তিনি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, সমস্ত জাতিকে দিন মানাবেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার, যে এর মানে কি? এবং গোটা বিশ্বের বিজ্ঞানদের কাছে প্রশ্ন আমার, জমিনে সালাম ভুল। কোরআনের পীর আলেম সালাম শিখিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই সালামটা কি নবী পেল? এই জন্য আল্লাহ পাক বলেছেন বিবেকের কাঠগড়ায় সকল মানবকে দাঁড় হতে হবে, বিবেকের বিচার হবে। মানবকুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিতি দিয়েছেন মহান পাক রব্বুল আলামিন। আজকে আমি মানুষ না গোটা পৃথিবীর মানব জাতীয় মানুষ? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে খলাকুল ইনসান, যে জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার,
যে এর মানে কি। আমার প্রথম প্রশ্ন বিজ্ঞানদেরকে, আমার আল্লাহ সালাম দিয়েছিলেন রাসূলকে কার মাধ্যমে? হজরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যিনি ফেরেশতাদের সর্দার। তা যিনি সৃষ্টিকর্তা তিনি সালাম দিচ্ছেন রাসূলকে, আর আমরা মানুষ সালাম দিচ্ছি কাকে? যা আমরা আমাদের নিজের বিবেককে প্রশ্ন করব। যে সালামটা জমিনে ব্যবহার হচ্ছে, এ সালামটা ভুল হচ্ছে। সালাম দিতে হবে নবীকে। একজন মানুষ মানুষকে দেখে যখন নবীকে সালাম দেবে, তখন আসমান হইতে জমিন পর্যন্ত রহমত নেমে আসবে। সে তো রহমতের নবী। তার নাম রেখেছিলেন আল্লাহ পাক ইয়া রহমতাল্লিল আলামিন। আর আমার আল্লাহ পাকের নাম রেখেছেন ইয়া মহান পাক রব্বুল আলামিন। ইনি মহান পাক। আল্লাহ পাক তিনি মহান, তিনি পাক। তার বন্ধুর নাম রেখেছেন ইয়া রহমতাল্লিল আলামিন। তিনি রহমতের নবী। যে নামের ওসিলায় আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করেছেন, এজন্য আমার নবী খেতে খামারে মাঠে গঞ্জে গিয়েছেন। তিনি সত্য দিন প্রতিষ্ঠা করেছেন এবং পৃথিবীর সমস্ত মানব জাতিকে কালেমার দাওয়াত দিয়েছেন। ওয়াজ নসিহত শুনতে হবে, সেটা হতে হবে হক্কানি আলেমগণ। এই হক্কানি আলেমে হলেন নবী এবং রাসূলগণের ওয়ারিস। তাছাড়া পৃথিবীতে কোনো মানব জাতি নন, কোনো কোরআনের মুফতি নন, বা কোনো শিক্ষিত নন। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা ঈমান না নিয়ে বা মুমিন বা মুত্তাকিন না হয়ে মৃত্যুবরণ করিও না। মৃত্যু বড়ই যন্ত্রণাদায়ক। একজন বিশ্বনবী মৃত্যুর কথা যন্ত্রণা প্রকাশ করেছিলেন। একদিন আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তখন হজরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন এবং বললেন যে ইয়া রাসূলাল্লাহ, আপনি কেমন আছেন? আমার আল্লাহ পাক জানতে চেয়েছেন। তখন প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ইতিপূর্বে খুব কষ্টে আছি। আমার এরকম কষ্ট কখনো হয়নি। তখন হজরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলাল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা সাথে নিয়ে এসেছি, যার নাম হজরতে মালাকুল মাউত। তখন হজরতে মালাকুল মাউত বলতেছেন যে আল্লাহর বন্ধু, হে আল্লাহর দোস্ত, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার জান কবজ করার জন্য অনুমতি নিতে বলেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি অনুমতি না দেই, তখন হজরতে মালাকুল মাউত বলতেছেন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। যে পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করার জন্য অনুমতি নিতে বলেননি, কিন্তু আপনার কাছে অনুমতি নিতে বলেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে হজরতে মালাকুল মাউত, তুমি তোমার ডিউটি পালন করো। তখন হজরতে মালাকুল মাউত বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জান কবজ করল। জান যাওয়ার আগে বিশ্বনবী মৃত্যুর কথা যন্ত্রণা প্রকাশ করে দিলেন যে মনে হয় উহুদ পাহাড়টা গোটায় আমার বুকের উপর তুলে চাপা দিচ্ছে। একজন বিশ্বনবী মৃত্যুর কথা যন্ত্রণা করে প্রকাশ করেছেন। এজন্য পবিত্র কোরআনে কারিমে বলছেন যে কুল্লে নাফসিন জায়েকাতুল মাউত, যে সকল জীবহীন প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে জীব আছে সকল জীবহীন প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকল জীবের মধ্যে মানব জাতি হলেন শ্রেষ্ঠ জীব, কারণ মানবকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন বিবেকের কাঠগড়ায় সকল মানবকে দাঁড় হতে হবে, বিবেকের বিচার হবে। আশরাফুল মাকলুকাত কেতাব যা প্রত্যেকটা মানুষকে দিয়েছেন, কোরআনের থেকেও বড় কেতাব। এই রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজখী। যা পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আমি এই বলে সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নেক্সট টাইমে সাক্ষাতে এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে আমি আগে দেখতে চাই। আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার, কিন্তু এক গড গোটা বিশ্বের মানব জাতির পিতা। মনে রাখবেন বিশ্ববাসী, পাওয়ার অফ পাওয়ার এক গডের পাওয়ার। আজ আমি হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলেম, আমি এক একটি বাক্য দেব। পৃথিবীর সমস্ত কোরআনের পীর আলেম বলবেন যে আমার বাবা কথা বলতেছে, এবং বিশ্বের সমস্ত ব্রাহ্মণ সাধু বলবেন যে আমার বাবা কথা বলতেছে। পুরী হিন্দু আর মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান, সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গান। সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গান। এসো ভাই আদম সন্তান, এসো ভাই আদম সন্তান, সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গান। আজকে যে সমস্ত কোরআনের পীর আলেম নবী এবং রাসূলগণের ওয়ারিস হিসেবে দাবি করতেছে, আমি সেই সমস্ত কোরআনের পীর আলেমকে বলতেছি, এই নবী কি আমার না গোটা বিশ্বের মানব জাতির নবী? এই কোরআন কি আমার উপরে নাজিল হয়েছেন না বিশ্বের সমস্ত মানব জাতির উপরে নাজিল হয়েছেন? আমি হক্কানি আলেম খুঁজি, আমি আমাকে চিনি। নো সাউন্ড, নো ডিস্টার্ব।